রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেথিরডাঙ্গা এলাকায়। অভিযোগ, হরিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য রূপম মান্না নামে ওই শাসক দলের মেম্বার, তার এলাকায় একটি কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। ভিতের মাটি খোঁড়ার কাজ চলছে। বর্তমানে সেই মাটি রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে মাটি কেটে ট্রাক্টর করে বিক্রি করছিলেন, এমনটাই অভিযোগ। গ্রামবাসীদের তরফ থেকে বাধা দেওয়ার পর থেকে তখনকার মতো বন্ধ হয় মাটি কাটা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউকে না জানিয়ে ওই গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনি 10 থেকে 15 ট্রাক্টর মাটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এই ব্যাপারে রূপম মান্না ঠিক কি জানিয়েছেন শুনে নেব। এই মেথিরডাঙ্গা গ্রামে অভিযোগটা কে করেছে আপনাকে সেটাও জানা দরকার। তো আগে স্থানীয় বাসিন্দারাই, স্থানীয় বাসিন্দারা কোনো নেতা সেটা জানতে চাইছি। তখন মাটি বিক্রি করার প্রশ্নই নেই। ওখানে একটা কমিউনিটি হল হচ্ছে, রাস্তার উপর জেসিবিতে মাটি কেটে রেখেছে, ওদের গাড়ি ঢুকছে না, 16 চাকার লরি মালফাল ফেলতে পারছে না। তারপরে এই রাস্তায় যারা কন্ট্রাক্টর পেয়েছিল আগে, ওখানে একটু জলের জন্য সমস্যা হচ্ছে, গাড়ি ঢুকছে না। ও এখানে 10 গাড়ি মাটি নিয়ে আবার 14-15 গাড়ি, মানে 5 গাড়ি বেশি দেওয়ার কথা বলেছে। এটা আবার মাটি বিক্রি কি আছে দাদা? এটা নিয়ে কে কি বলছে জানি না। হয়তো এটা হতে পারে যে চরে প্রচুর মাটি কাটা হতো আগে মেথিরডাঙ্গা চরে। আমি ভোটে জেতার পর এখানে মাটি কাটাটা বন্ধ, সেটা মনে হয় আপনারাও জানেন। ট্র্যাক্টর চলে না, অনেকের পেটে লাথি পড়ে গেছে, তো এখন অনেক কথা বলবে। ওদের যারা বলছে ওদের বলুন, ওটা বাদ দিয়ে বলুন এলাকায় যে একটা এই গঙ্গাধার দিয়ে রাস্তা হচ্ছে, এটা নিয়ে ভাবুক। আর এই যে লস্ট কমিউনিটি হল হচ্ছে সেটা নিয়ে ভাবুক। যে এই জায়গায় একটা কমিউনিটি হল হচ্ছে, সেটা ওদের ভাবা দরকার। মানুষের সহযোগিতার দরকার। এই বিজেপি নেতাদের কাজই এটা। ওদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, যা বলে বলুন। মাটি যদি আমি চুরি করি সেটা পাবলিক বলবে, আর কিছু বিরোধী দলের লোক আছে তারা তো বলবে, তাদের কাজই ওটা। উনি আমার কোনো বক্তব্যই নেই। আর নাম পরিচয়? আমি রূপম মান্না, গ্রাম পঞ্চায়েত সদস্য। আমি তখন এখানে এসেছিলাম, তো যে মাটি কাটছিল বলে 10 গাড়ি নিচ্ছি, আমার জমিতে আমার মাটি নেবে, আবার 10 গাড়ি এখানে ফেলে দেবে। 10 না 15 গাড়ি মনে হয়। 10 গাড়ি বললো। তো বলছে বিক্ষোভ দেখাচ্ছে, বলছে মাটি বিক্রি করছে, কীভাবে দেখছেন বিষয়টা? আমি তো দাঁড়িয়েছিলাম, তখন 6 গাড়ি হয়েছিল বলে আর 4 গাড়ি নেবো, আবার আমার জমিতে নিয়ে এখানে দিয়ে দেবে, এই কথাই বললো। মাটি বিক্রির কোনো অভিযোগ নেই? না, আমার কাছ থেকে শুনিনি। কী নাম আপনার? সাধন দফাদার। এটা কোন জায়গা? মেথিরডাঙ্গা, বড়ডাঙ্গা পাড়া। দেখুন, তৃণমূল সর্বভূ, তৃণমূল দল করবে অথচ মাটি খাবে না, বালি খাবে না, গরু খাবে না, কয়লা খাবে না, এটা হয় নাকি? ফলে তৃণমূলের মেম্বার ও রাজ্যের নেতারা যা করে এরাও তাই করছে, মাটি চুরি করছে। আমি শান্তিপুরের বিএলআরওকে বলবো ব্যাপারটা স্টেপ নিতে, নাহলে ওনার বিরুদ্ধে স্টেপ হবে। এটা মানা যায় না যে এরা যেখানে চুরি সেখানেই তৃণমূল। আচ্ছা, মুখ্যমন্ত্রী বারবাং যেটা বলছে যে দুর্নীতি করলে কিন্তু দল কিন্তু কড়া পদক্ষেপ নেবে, কিন্তু এই ছত্রছায়া থেকে কিন্তু একাধিক দুর্নীতি হচ্ছে এখনো, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী কি দুর্নীতির বাইরে? এই যে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, তার মাথা তো উনি আগে সততার প্রতীক লিখতেন, এখন লেখেন না, সততার প্রতীক আর লেখার সাহস পান না। ফলে গোটা রাজ্যে যে দুর্নীতি চলছে তার মাথায় হচ্ছে মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বেই এই দুর্নীতি চলছে। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে পঞ্চায়েত সদস্য, না, আমি তো ফেসবুক পোস্টই করেছিলাম যে ভাগ্যিস বউটাকে মেরে ফেলেনি। এরা যা শুরু করেছে, এই তো আর কটা দিন, 26 সালের পরে এসব জোচ্চোর পশ্চিমবাংলায় থাকবে না। এরা যা শুরু করেছে, রেশন ডিলার নেওয়ার জন্য বউকে ডিভোর্স দেখাতে হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যের আর কি আছে? এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আগামী দিনে। তার জন্য যা করার ভারতীয় জনতা পার্টি করবে। যদি এর বিরুদ্ধে প্রশাসনিক কোন করছি যে এই দুর্নীতিগ্রস্তদের নিয়ে খাদ্য দপ্তর কি সিদ্ধান্ত নেয়, যদি এই রেশন ডিলারশিপ এটাও পায়, তারপরে যা ব্যবস্থা হওয়ার হবে। আমি খাদ্য দপ্তরের ইন্সপেক্টর যিনি আছেন তাকে বলেছি। মাটি কাটা প্রসঙ্গে কি বিজেপি কোনো পদক্ষেপ নেবে? না, মাটি কাটা কি হচ্ছে এফআইআর করতে হবে। যদি বিএলআরও না করে, জনগণ করবে ওই এলাকার এফআইআর। জনগণ এসে করে যাবে এফআইআর, জনগণকে করতে হবে। আর বিএলআরও স্টেপ না নিলে কিভাবে স্টেপ নেওয়াতে হয় আমরা জানি। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত।